নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টকঝাল মিষ্টি আমসত্ত্বের রেসিপি। বাজারে এখন প্রচুর পরিমাণে কম দামে আম পাওয়া যাচ্ছে, তাই এখনই পারফেক্ট সময় আমসত্ত্ব তৈরি করে সারা বছর সংরক্ষণ করার জন্য। এই টকঝাল মিষ্টি আমসত্ত্ব ছোট থেকে বড়রা সবাই খেতে খুবই পছন্দ করে। আমি খুব সহজভাবে এই কাঁচা আমের আমসত্ত্ব আপনাদেরকে তৈরি করে দেখাবো, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি আম নিয়েছি। আমগুলিকে এখন জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যাতে আমের মধ্যে যে ধুলোবালি আছে সেটা চলে যায়। বন্ধুরা, এই কাঁচা আমের মরশুমে বাজারে এখন প্রচুর পরিমাণে কম দামে আম পাওয়া যাচ্ছে, তাই এখনই পারফেক্ট সময় আমসত্ত্ব তৈরি করার জন্য। এখন আমের খোসাটা ছাড়িয়ে দিচ্ছি। এবার আমটাকে কেটে দিচ্ছি। প্রথমে 2 দিকটা কেটে দিয়েছি। আমের আঁটির পাশ থেকে কেটে দিচ্ছি। আমটাতে আঁটি হয়ে গেছে, এখন এগুলিকে ছোট ছোট টুকরো করে দিচ্ছি। এই আমটা কাটা হয়ে গেছে। এইভাবে সব আমগুলিকে কেটে নিয়েছি। বন্ধুরা, আবার আমগুলিকে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমগুলি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমগুলোকে সেদ্ধ হতে দেব। বন্ধুরা, আমগুলিকে ভালোভাবে সেদ্ধ করতে হবে। দেখুন, আমগুলি সেদ্ধ হয়ে গেছে। আমগুলিকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে এরকম চাপ দিলেই খুব সহজেই ভেঙে যায়। বন্ধুরা, আমগুলি চাপ দিয়ে খুব সুন্দরভাবে ভেঙে দিয়েছি। এখন আমটাকে ছেঁকে নিতে হবে। একটা ছাঁকনির মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। এখন চামচের সাহায্যে এভাবে ঘোরাচ্ছি। আমের পাল্টা নিচে দিয়ে পড়ছে। বন্ধুরা, ছাঁকনির সাহায্যে ছাঁকার ফলে আমের ছিবড়াগুলি ছাঁকনির মধ্যেই আটকে যাবে। আমসত্ত্ব তৈরি করার জন্য স্মুথ পেস্ট দরকার। আমটা ছেঁকে নিয়েছি। এখন কড়াইয়ে আমটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যেহেতু আমের ঘনত্বটা মোটা আছে, তাই খুব বেশি জাল করতে হবে না। যদি পাতলা করা হতো তাহলে জাল করতে অনেকটা সময় লেগে যেত। এখন 1 বাটি চিনি দিয়েছি। আপনাদের আম কতটা টক সেই অনুযায়ী চিনি দিতে হবে। এখন স্বাদের জন্য দিয়ে দিচ্ছি বিট নুন, দিয়ে দিচ্ছি নুন। বন্ধুরা, যেহেতু এটা এখন গাঢ় আছে, তাই এটাকে নেড়েই যেতে হবে, নইলে কড়াইয়ে লেগে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। বন্ধুরা, যেহেতু আমি কাঁচা আমের আমসত্ত্ব বানাচ্ছি, তাই যদি আমসত্ত্ব কাঁচা আমের রং হয় তাহলে দেখতে খুবই সুন্দর লাগে আর খুব বেশি লোভনীয় লাগে। তবে আপনারা ফুড কালার নাও দিতে পারেন। এখন দিয়ে দেব চিলি ফ্লেক্স। বন্ধুরা, যেহেতু আমি বলেছিলাম আমসত্ত্ব টক ঝাল মিষ্টি বানাবো, তাই চিলি ফ্লেক্সটা ঝাল অনুযায়ী দিয়ে দিচ্ছি। দেখুন, ঘনত্বটা এরকম হয়েছে। এই অবস্থায় এটাকে রেখে দিতে হবে। একটা থালায় তেল লাগিয়ে দিচ্ছি যাতে আমসত্ত্ব খুব সহজেই উঠে আসে। এখন আমের পাল্টাকে দিয়ে দিচ্ছি, এভাবে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি যতটা তৈরি করেছি তাতে আমার 3টে জায়গায় বসানো হয়েছে। এখন এগুলিকে রোদে দিয়ে দেব। বন্ধুরা, আপনারা বাড়ির ছাদে বা বারান্দায় রোদে দিতে পারেন। রোদে শুকোনোর পর আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু আমি আমসত্ত্বগুলি পাতলা রেখেছি, তাই একদিনের রোদেই আমসত্ত্ব ভালোভাবে শুকিয়ে গেছে। দেখুন বন্ধুরা, থালার মধ্যে তেল দেওয়ার জন্য আমসত্ত্ব খুব সহজেই উঠে যাচ্ছে। এখন প্রচুর রোদ বেরোচ্ছে, তাও যদি আপনাদের মনে হয় একদিনের রোদে আমসত্ত্ব ঠিকঠাকভাবে শুকোয়নি এবং আমসত্ত্ব থালা থেকে উঠছে না, তাহলে আরও একদিন রোদে দিয়ে দেবেন। আমসত্ত্বগুলি এইভাবে কেটে নিয়েছি। আপনারা এইভাবে সংরক্ষণ করে রাখতে পারেন, তাহলে রাখতে সুবিধা হবে। এবার এগুলিকে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিলেই খুব সহজেই এগুলি সারা বছর সংরক্ষণ করা যাবে। এই কাঁচা আমের টকঝাল মিষ্টি আমসত্ত্বের টেস্ট খুবই ভালো হয়। আমার পরিবারের সবাই খেতে খুবই ভালোবাসে। আশা করি আজকের আমসত্ত্বের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবেন।